দেখুন বৈষ্ণবগণ, দেখুন শ্রোতাগণ, দেখুন আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিও তৈরি করছি। এখন আমি বলবো জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কথা বলবো। দেখুন, জ্যোতিষ তত্ত্ব আলোচনা করতে গেলে বরাহ, মিহির এবং খনা দেবী এদেরকে অগ্রাহ্য করে কিন্তু জ্যোতিষ তত্ত্ব আলোচনা করা যায় না। এদেরকে মানতেই হবে। এদেরকে মানার জন্যে দর্শকরা যাতে দেখতে পারেন এবং তাদের ওপরে একটু শ্রদ্ধা ভক্তি জানাতে পারেন, তার জন্যই এই বরাহ, মিহির এবং খনা দেবীর চিত্র তুলে ধরেছি, আপনারা দর্শন করবেন। তবে এই জ্যোতিষতত্ত্ব বুঝতে গেলে যারা 12টা রাশি, 12টা লগ্ন আর 3টে গণ, 4টে বর্ণ এবং শুধু তাই নয়, রাশি, লগ্ন, গণ, বর্ণ এবং নক্ষত্র 27টা যোগ এবং 27টা নক্ষত্র, এই সমস্ত নিয়ে 11টা করণ, এই সমস্ত নিয়ে যারা আলোচনা করেন বা এই সম্বন্ধে যাদের একটু জ্ঞান আছে তারা কিন্তু বুঝতে পারবেন। এইবার কথা হচ্ছে, অনেকেই হয়তো বলবেন আমার অত বোঝার দরকার নেই, আমি তো দেখব ফলটা, রেজাল্টটা কি দাঁড়াচ্ছে। রেজাল্টটা নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ ব্যাপার হচ্ছে 18 জন মহর্ষি থেকে যখন এই জ্যোতিষ তত্ত্বটা তৈরি হয়েছে এবং এটা হচ্ছে একটা বেদের অঙ্গ, অতএব এর নিশ্চয়ই একটা ফলাফল, গুণাগুণ নিশ্চয়ই আছে। তবে ঠিকমতো সেই গণনাগুলো করা চাই, আর সেই গণনাগুলো ঠিক করতে যাওয়ার মূলে আমাদের কিছু বাধা বিপত্তি থেকে যায়। সেগুলো কি না, আসল যে গ্রন্থ, সেই গ্রন্থগুলো তো বর্তমানেতে নষ্ট হয়ে গেছে। বর্তমানেতে নষ্ট হয়ে যাওয়ার ফলেতে আমরা এখন চারিদিকে হাতারে মরছি, যার জন্য অনেক ক্ষেত্রে জ্যোতিষ কার্যটাতে অনেক সময় সফলতা অর্জন করা যায় না। তা সেই গ্রন্থগুলো কি করে যে নষ্ট হলো সে সম্বন্ধে আপনাদের আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তবে জ্যোতিষ বিদ্যা এবং ধরুন জ্যোতিষ তত্ত্বের ওপরে, মন্ত্র, তীর্থ ইত্যাদির ওপরে যার যেমন বিশ্বাস, যার যেমন ভক্তি, যার যেমন ভাব, তার তেমন লাভ। এগুলো হবে। হরিবল হরিবল হরিবল। এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি বা এর পরের ভিডিওতেও করব, কিন্তু যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন বা